কুলতলির ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। আর এই ঘটনার পরেই বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার কি জানিয়েছে শোনাবো। আপনারা জানেন আজকে ভোর সকাল 5টা-6টা থেকে একটা মহিষমারি জায়গা, যেটা আমাদের জয়নগর পুলিশ স্টেশনের মধ্যে পড়ে, ওখানে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়েছিল, যেটাতে একটি নাবালিকা মেয়ে, ওর বডি পাওয়া গেছিল। ওটা নিয়ে একটা ভালো ল অ্যান্ড অর্ডার হয়েছিল, ওটাতে আমরা সবাই গেছি, ওটাকে অ্যাটেন্ড করেছি। অ্যাটেন্ড করার পর এই যে একটা মর্মান্তিক যে ঘটনাটা ঘটলো, এর পরিপ্রেক্ষে আমরা সবাই গেছি, ওখানে গিয়ে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করেছি। বিভিন্ন মহলে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি কিছু আমাদের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে, কিছু অপপ্রচার ছড়ানোর চেষ্টা হয়েছে। আজকে আমি আপনাদের মাধ্যমে পুরো ঘটনাটা কি হলো ওটাকে আপনাদের সামনে তুলে রাখতে চাই, একটা পার্টিকুলার টাইমলাইন আপনাদের সামনে দিতে চাই, যেটাতে অনেক কিছু গল্প স্পষ্ট হবে। প্রথমে বলি, গতকাল বিকেল 5টা, 5:30 আনুমানিক একটি মেয়ে, যার বয়স 10 বছর, ক্লাস 4-এ পড়ে, ও মহিষমারি হাট, আমাদের জয়নগর থানা, ওখানে ওর বাবার একটা দোকান থাকে, দোকান থেকে ওখানে পড়াশোনার জন্য বেরোয়। বেরিয়ে বাবা যখন লাস্টে 8টা নাগাদ বাড়ি যায়, বাড়ি গিয়ে দেখে ওর মেয়েটি আসেনি। তখন স্বাভাবিক বাড়ির লোকের একটু চিন্তা হয়, ওরা ওখানে ইমিডিয়েটলি আমাদের পাশে মহিষমারি একটা ক্যাম্প আছে, ক্যাম্পে গিয়ে এই অভিযোগটা জানায়। এই অভিযোগে ওর মেয়ে সাধারণত ডেলি ফেরত আসেন, আজকে ওরা ডাউন হচ্ছে, ওরা ডাউনের মেয়েটি মিসিং হয়েছে। এই পরিপ্রেক্ষে আমি আপনাদেরকে বিভিন্ন জায়গায় গায়ের ঠেলাঠেলি, যেটাকে পুলিশ নাকি গায়ের ঠেলাঠেলি করে ঠিক সময় এফআইআর করেনি, বিভিন্ন অপপ্রচার ছড়িয়েছে। এটাতে আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, উই আর অল অ্যাওয়্যার কি আমাদের নির্দিষ্ট সুপ্রিম কোর্টের গাইডলাইন্স আছে, কি কোনো নাবালিকা যদি মাইনর থাকে, আমরা কিন্তু মিসিং ডায়েরি করি না, আমরা সাধারণত এফআইআর করি। এই পরিপ্রেক্ষে গতকাল 8:30টার সময় যখন মহিষমারি ক্যাম্পে আসে, ওনাদেরকে বাড়ির লোককে ওটাই বলা হলো কি আমরা ওখানে জিডি করেছি, ফাঁড়িতে যেহেতু আমাদের এফআইআর করার প্রয়োজন থাকে না, আমরা ওদেরকে সহযোগিতা করে ওনাদেরকে ডাইরেক্টলি জয়নগর থানার জন্য আমরা পাঠানো হয়েছে। আর ইন দ্য মিন টাইম আমরা কিন্তু তখনই তদন্ত শুরু করে দিই। তদন্ত আর এফআইআর এর সঙ্গে কোনো যুক্ত নেই, আমরা ইনভেস্টিগেশন এনকোয়ারি শুরু করি, কোথা থেকে গেল, কে ছিল লাস্টে, এই সব দিক দিয়ে আমরা খতিয়ে দেখা শুরু করি। বাড়ির লোক, বাবা, এরা সবাই জয়নগর থানায় রাত 11টা 20-তে ওনারা আসেন। তখন এখানকার আইসি জয়নগর উনি এখানেই ছিলেন, ওনার প্রবলেমটা শোনেন। ইন দ্য মিন টাইম এর আগেই ফাঁড়ির যে ভারপ্রাপ্ত যে ইনচার্জ আছে, ও আইসির সঙ্গে যোগাযোগ করে। আমরা ব্যাকগ্রাউন্ডে কে করতে পারে এই ইনভেস্টিগেশন করাটা শুরু করি। আমরা ওদেরকে বলি আপনারা লিখিত একটা অভিযোগ দিন, ওনারা লিখিত অভিযোগ দেয়। আর আমরা 12টা 30 এই সময় আমরা একটা কিডন্যাপিং এর কেস রুজু করি, কারণ ওই সময় আমরা কিছু জানি না, মেয়েটা কোথায় আছে, বাবা মা বলতে পারে না, কে নিয়ে গেছে ওইটাও বলতে পারেনি, কিচ্ছু না। এরপরে আমরা যখন প্রাথমিক তদন্ত শুরু করি, তখন আমরা সব অ্যাঙ্গেলটাকে খতিয়ে দিই কি লাস্ট ওকে ওই মেয়েটিকে কে দেখেছিল, আমরা জিজ্ঞাসাবাদ করি। আর এটা কিন্তু এমন না কি 12:30টার পরে করা হলো, এইটা মেয়েটির বাবা আমাদের ওখানকার ভারপ্রাপ্ত যে এএসআই আছে ওনার সঙ্গে রীতিমতো যোগাযোগে ছিল, রাইট ফ্রম 8:30 till 2 o'clock। আমরা ওনাদেরকে জিজ্ঞেস করছি কে ছিল, লাস্টে কে দেখেছিল। ওই মেয়েটির যে ওর এক বান্ধবী, ছোট্ট বয়সে, ওর সঙ্গে কথা বললাম আমরা। কথা বলার পর জানা গেল একটা ওই মেয়েটি যে বিবরণ দিয়েছিল, ওর পরিপ্রেক্ষে আমাদের 2-3 জনকে সন্দেহ হলো। এই সন্দেহতে আমরা আবারও তদন্ত করে একটা লোককে আমরা আজ ভোর 2টোর সময় আমরা ওকে অ্যাপ্রিহেন্ড করি। ওকে যখন জিজ্ঞাসাবাদ করি তখন ও পুরো গল্পটা বলে, আর ও কনফেস করে কি ও মেয়েটিকে কোনো একটা জায়গায় গিয়ে ওখানে মেরে ওখানে ফেলে দিয়েছে। আমরা ওনাকে নিয়ে ওখানে যাই, ওনাকে গিয়ে অ্যারাউন্ড 2:40 আমরা ওখানে যে নির্দিষ্ট জায়গায় ওই ছেলেটি দেখায়, ওখান থেকে আমরা খোঁজ করে দুর্ভাগ্যবশত আমরা ওই মেয়েটির বডিটা ওখান থেকে উদ্ধার করি। আমরা ইমিডিয়েটলি 2:45-এ বাড়ির লোককে আমরা ইন্টিমেট করি। করার পর অ্যারাউন্ড 2:55
আমরা ওই বডিটাকে এখানকার পদেরহাট যে রুরাল হসপিটাল আছে আমরা ওখানে বডির জন্য পাঠিয়ে দিই, আর ওখানে একটা ইউডি কেস করে আমরা তারপরে আজকে ওটা একটা মার্ডারের অ্যাডিং সেকশন আমরা অ্যাড করি। মেইন কথা হলো, আমরা যখন খবর পেলাম রাত 8:30 থেকে, আপনারা দেখবেন, আপনাদেরকে পুরো টাইমলাইনটা আমরা আপনাকে বুঝিয়ে দিয়েছি। আমরা দ্রুততায় 5 ঘন্টায় আমরা নট অনলি কে করেছে, প্রথমে কেসটা মিসিং ছিল, আমরা কে এটাকে মিসিং মানে কে নিয়ে গেছে ওটাকে আমরা আইডেন্টিফাই করি, তারপরে ওর দেখানো মতো আমরা ওখান থেকে গিয়ে বডিটাকে রিকভার করি। ইটস এ ভেরি ব্যাড, ইটস এ ভেরি আনফর্চুনেট ইভেন্ট কি আমরা মেয়েটিকে এই অবস্থায় পেলাম, এটা কোনো প্রাপ্ত নয়। বাট হ্যাভিং সেড দ্যাট, উই আর হাইলি কনফিডেন্ট কি আমরা পুলিশ, এই যে একটা অপপ্রচার হচ্ছে কি পুলিশ নিষ্ক্রিয়তা কিংবা পুলিশের গাফিলতি, এই দায় ঠেলাঠেলি এর উপর ওর উপর, এটা কিন্তু আমি আজকে আপনাদের মাধ্যমে এটা পরিষ্কার বলতে চাই, কিন্তু এই যে যেটা টাইমলাইন আপনাদেরকে দিলাম এটা সব কিন্তু অন রেকর্ড